গ্রামে যদি 14-15 ঘন্টা যখন কারেন্ট না থাকে তখন অনেক মানুষেরই সমস্যা হয়, বিশেষ করে কৃষকদের বেশি সমস্যা হয়। কারণ তারা খেতে চাষ করতে পারবে না, ঠিকমতো পানি দিতে পারবে না। নিত্য প্রয়োজনীয় শাক সবজি ধান, তো তোদের কৃষিকাজ বন্ধ থাকবে না। গ্রামে যারা আছে সবাই নিম্ন শ্রেণীর লোক বা দরিদ্র। আমাদের দেশে কৃষিখাতে যে প্রভাব, এটা বিশেষ করে সরকারের এটা নিখুঁতভাবে দেখা উচিত। কারণ দেশে ওইখানে কোনো বিদ্যুৎ যত লোডশেডিং হবে কৃষিক্ষেত্রে ততই সমস্যা হবে, কারণ তারা খেতে চাষ করতে পারবে না, ঠিকমতো পানি দিতে পারবে না। এখন সার দিলে দেখা গেলো পানি দিতে পারলো না, তাদের ধানের জমি নষ্ট, ফসলাদি সবই নষ্ট। এটা বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের থেকে এটা দেখা উচিত। গ্রামে কৃষির কারণে আসলেই সমস্যা হচ্ছে, এটা যদি না বলে তাহলে হয় না। কারণ আমাদের যেমন আপনার গ্রামে যদি 14-15 ঘন্টা যখন কারেন্ট না থাকে তখন অনেক মানুষেরই সমস্যা হয়, বিশেষ করে কৃষকদের বেশি সমস্যা হয়। এখন দেখা গেছে যে 14-15 ঘন্টা যদি গ্রামে কারেন্ট না থাকে, একজন কৃষক জমিতে সেচ দিবে, তো ওই সেচ দেওয়ার সময় যদি দেখা গেছে কারেন্ট না থাকে তখন তো সে সেচ দিতে পারবে না। কৃষিকাজে অনেক প্রভাব পড়বে। সেক্ষেত্রে আপনার যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে নিত্য প্রয়োজনীয় শাক সবজি ধান এগুলার যে উৎপন্ন হয়, যদি কন্টিনিউ কারেন্ট না থাকে সেক্ষেত্রে এগুলা ফসল ফলাদি অনেকটাই আমাদের কমে যাবে। এটা কৃষিক্ষেত্রে অনেক প্রভাব ফেলছে। এটা আপনার মনে কিছু নেই, অনেকগুলো এসি চালায়, এসি চালালে কারেন্ট একটা লোড আছে, এই লোডটা কুলাইতে পারে না, তখন এটা হয়। আর আমরা যদি সম্ভবত যদি তেল না পাই তবে আমরা বিদ্যুৎ পাবো না ভাইয়া, আর বিদ্যুৎ না পেলে তো আমাদের সমস্যা। আর যারা কৃষিকাজ করে তাদের অবশ্যই বিদ্যুৎ দেওয়া দরকার।